संसारार्णवघोरे यः कर्णधारस्वरूपकः नमोऽस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। आज श्री श्री रामकृष्ण कथामृत पाठ ठाकुर श्रीरामकृष्ण दक्षिणेश्वर मंदिरे भक्त संगे এই অধ্যায়ের পঞ্চদশ পরিচ্ছেদ। নরেন্দ্রাদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ, দেহের সুখ দুঃখ। নরেন্দ্র মেঝের উপরে সম্মুখে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ তৈলক্য ও ভক্তদের প্রতি দেহের সুখ দুঃখই আছে। দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। তৈলক্য: আজ্ঞে ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারো কারোর সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। হৃদয় শম্ভু মল্লিককে বলেছিল, আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরাজি মত। সে বললে, তোমায় কেন দিতে যাব? তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোড়া পঙ্গু এদের দিলে কাজ হয়। তখন দিদি বললে, মহাশয় আপনি উটি বলবেন না, আমার টাকায় কাজ নেই। ঈশ্বর করুন যেন আমার কানা খোড়া অতি দরিদ্রের এসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নাই, আমারও নিয়ে কাজ নাই। আপনার দিয়েও কাজ নাই, আমার নিয়েও কাজ নাই। নরেন্দ্র নাস্তিক মত। ঈশ্বরের কার্য ও ভীষ্মদেব। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনও দয়া করছেন না? ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে একবার সস্নেহে দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র: আমি নাস্তিক মতো পড়ছি। শ্রীরামকৃষ্ণ: দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাও নাও না কেন? অস্তিটাই নাও না কেন? সুরেন্দ্র: ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। শ্রীরামকৃষ্ণ: আইনে শাস্ত্রে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে, পাণ্ডবরা দেখতে এসছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর এক বসু, এর মতন জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেই জন্য কাঁদছে না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করতে ভীষ্ম বললেন, কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি, দেখি যে তাঁর কার্য কিছুই বুঝবার জো নাই। শুদ্ধ আত্মা একমাত্র অটল, সুমেরুবৎ। আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে। তিনিই কেবল একমাত্র অটল, সুমেরুবৎ, নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তাঁর মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, এটি থেকে উটি হবে, ও সব বলবার জো নাই। সুরেন্দ্র সহাস্যে: পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। শ্রীরামকৃষ্ণ: যার টাকা আছে তার দেওয়া উচিত। তৈলক্যের প্রতি: জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। একজন টাকা থাকলেও হিসেবি কৃপণ হয়। টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে। গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। সকলের হাস্য। সুরেন্দ্র: জয়গোপালবাবু ব্রহ্ম সমাজের,
এখন বুঝি কেশববাবুর ব্রহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ ও আর বাবুরা সাধারণ ব্রহ্ম সমাজ করছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না, ভাগ দিতে হয় বলে। সকলের হাস্য। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম। কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তা ঠিক নাই। ত্রৈলোক্য গাইতেছেন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলতেছেন, ওই গানটা গাও না, ওই গানটা গাও তো গো, আমায় দে মা পাগল করে। জয়।